তেলিয়ামুড়ায় আবারও বন্য দাঁতাল হাতির তাণ্ডব। রাতের আধারে হুড়মুড়িয়ে ঘর তছনছ করে দিল বন্য হাতি। খাটের উপর ভেঙে পড়ল মাটির দেওয়াল। অল্পতে প্রাণে রক্ষা পেল গোটা পরিবার। সন্ধ্যা ঘনিয়ে আসতে তেলিয়ামুড়ায় বন্য দাঁতাল হাতির উন্মুক্ত তাণ্ডব চলতে থাকে, আর তাতে দিশেহারা গ্রামবাসী। ইতিমধ্যেই হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন কয়েকজন, কিন্তু হাতির তাণ্ডব বন্ধ হয়নি। মঙ্গলবার রাত আনুমানিক 1টা নাগাদ বন্য দাঁতাল হাতি কৃষ্ণপুর এলাকার নিখিল বিশ্বাসের ঘরে প্রবেশ করে তাণ্ডব লীলা চালায়। তাদের একমাত্র বসত ঘরে ভাঙচুর চালায়। কনকনে শীতের মধ্যে হাতির তাণ্ডবে দিশাহারা হয়ে খাটের নিচে গিয়ে কোনো মতে প্রাণ রক্ষা করেন বাড়ির লোকজন। মাটির দেওয়াল ভেঙে পড়ল খাটে। কোন সময় আছে? এই সময় 1টা বাজে। এলাকাটার নাম? আপনারা কই আসলেন তখন? আমরা আসলাম কাটার মধ্যে বইয়া হয়তো গোনাছে বাংশি পুরো কাটা তুলে হয়ে আসলাম। আপনার নাম? সাধনা বিশ্বাস। বাড়ির মালিকের নাম কি? নিখিল বিশ্বাস। বাড়িটা কি আপনারই? এই বিষয়ে পরিবারের এক ব্যক্তি আক্ষেপ করে বলেন, দীর্ঘদিন ধরেই হাতি এলাকায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার রাত 8টা নাগাদ একবার আসে, এরপর রাত 1টায় আবারও আসে। এসেই মাটির দেয়াল ভেঙে দেয়। ঘরে থাকা 2 বস্তা ধান খেয়ে চলে যায়। চরম অভাব অনটনের মধ্যে কাটছে তাদের পরিবার। এর মধ্যে একমাত্র বসত ঘরটি ভেঙে দিয়েছে। এখন তাদের পক্ষে এই ঘরে থাকাই অসম্ভব। কিভাবে আমরা সারাদিন পরিশ্রম করে আই গরিব বড় সন্তান, হ্যাঁ আইসার বউ বাচ্চা লইয়া সবাই লইয়া ঘুমাইতেছি, এরপরে দিয়ে ঘুমাই রয়েছি ভাত কে আইসার, এরপরে দিয়ে গণেশ আছে না ইয়া বাঙা আরম্ভ করছে। এরপরে বাঙা আরম্ভ করছে, ধান 2 বস্তা নিছে না বাবারে কায়া দেখ গিয়া কায়া দে তুই যাইবে গা, তুই গিয়ে এসে আবার ঘুরে আইস করে আবার ঘুরে আইসে। আবার পরে আছে না আমরা দেখি ওর ফলে আমরা জীবনটাকে লিটা করে রাখছে, নাহলে আমরা চলাফেরার কোন রাস্তা থাকলো নইলে ইয়া বুঝতে আসছে আমি কি করুম। আমরা গণেশ সরান আর নাইলে আমরা তখন একটা বন্দোবস্ত করে বউ বাচ্চা লইয়া সবাই লেগে তাহো এই একটা রাস্তা দেয়া যায়, এছাড়া আর কিছু কোনার নাই। কোন সময় আছে কাল? কালকা রাত্রে একবার আইসে 8টার সময়, একবার আইসে 1টার সময়। কখন ঘর ভাঙছে? ঘর ভাঙছে 1টার সময়। আপনারা কি বিছনাতে ছিলেন? বিছনাত আয় দুপুর করে আমরা কাঠের নিচে গেছি যান বাঁচান লাগে, কিতা করুম গেছি যান বাঁচানোর লেগে গেছি, যান বাঁচাইছি। এরপরে এই বিছনাতে আমরা বিছনার মধ্যে বাচ্চা কাচ্চা লইয়া সবাই লইয়া ঘুমাই দিছি। এরপরে দিয়ে আর যান বাঁচানোর কোন রাস্তা নেই, যে বাইরেও তাও কোনো রাস্তা নাই। তো কিটা করুম কোন দেখেন, আমরা একটা গরিব গরিব সন্তান যখন আমরা একটা তাহনের রাস্তা দেন, নাহলে আমরা বোনা সরা। এদিকে বন্য হাতির তাণ্ডবে তেলিয়ামুড়া কৃষ্ণপুর এলাকার মানুষ চরম আতঙ্কে রয়েছেন। তবে বন দপ্তরের আধিকারিকদের এই বিষয়ে কোনো ধরনের চিন্তাভাবনা নেই। অথচ ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে বন দপ্তরের আধিকারিকদের থাকার কথা, অথচ সেই দায়িত্ব তারা পালন করছে না। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।